রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত ছাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে মামলা আছে, কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে বললে ওটার নাম দিছে কি? বাক স্বাধীনতা। আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাব। কটা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক থাকব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবি একটাও কি মানছে কোনো সরকার? কথা বলেন। আজকে 50টা বছর এদেশের আলেমরা মুসলমানরা বলতেছে, এই ক্ষেত্রে কোনো দল নাই, কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, সব দলের মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। এই দাবি মানছে কোনো সরকার? কেন আমরা এক হইতে পারি? 70-এর দশক থেকে বাংলাদেশের আলেমরা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, ব্লাসফেমি আইন চাই। আছে বাংলাদেশে ব্লাসফেমি আইন? কথা বলেন। আরে ভাই, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত ছাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে মামলা আছে, কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে বললে ওটার নাম দিছে কি? বাক স্বাধীনতা। আমরা বলি যে না, যে নাস্তিক সে তার মতো থাকুক। নাস্তিক মানে কোনো ধর্মের পক্ষেও থাকবে না, বিপক্ষেও তো থাকবে না, কিন্তু বাংলাদেশের নাস্তিকগুলো টার্গেট করে ইসলামকে। এজন্য আমরা বলি ব্লাসফেমি আইন লাগবে। এটা কোনো সরকার রাখছে? এক হইতে, তাহলে আমাদের তিনটা বিষয় এক হইতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সমগ্র বাংলাদেশে এই দাওয়াত দিচ্ছে, সমগ্র বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে চায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বল। এই জন্য তাহরিকের স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এক হব না? বাংলাদেশে আমাদের 3টা দাবির বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করতেছে 3টা অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী বলে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দুরা টুপি লাগায় না? কথা বলেন। তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাতিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝাড়ুদার, এই সব নাম রাখার দ্বারা তারা মুসলমান হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে।
বাংলাদেশে এ পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলছে। কত? নওয়াজবিল্লাহ বলবেন। আপনাদের নারায়ণগঞ্জে 2টা করছে, মিশন পাড়ায় একটা, কাঠের পুলে একটা। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। ওদের উপাসনালয় ওরা মসজিদ বলে, কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে আমরাও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে, বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই 1975 সালের পর থেকে 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। পাশাপাশি আরো আছে অনেক খ্রিস্টান মিশনারি, NGOর নামে যারা এই আপনার ঋণ দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনার পত্রিকায় দেখছেন, গত 23 দিন আগে, 24 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান খ্রিস্টান হয়েছে এক গ্রামে। কত? শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা এক একজনকে 45,000 টাকা করে দিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। আমি বাংলাদেশে অন্য জায়গায় প্রোগ্রাম কেটে তাহরিকের পক্ষ থেকে সেখানে প্রোগ্রাম দিছি। আমি 25 ফেব্রুয়ারি যাচ্ছি, এবং আমরা আশ্বাস পেয়েছি অনেক খ্রিস্টান তওবা করে আবার মুসলমান হবে। সারা দেশে খ্রিস্টান মিশনারি এইভাবে কাজ করতেছে। তো এক সময় তো স্বাধীনতা হারায় ফেলবেন, তো তাদের বিরুদ্ধে এক হওয়া উচিত না? 3 নাম্বার আরেকটা ফেরকা, হিজবুত তাওহীদ, সাবধান থাকেন। এটা আরেক গোমরা। এটার কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দাও। মনে রাখবেন ভাই, স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল। আলেম ওলামা যখন রাজনীতি বাদ দিছে, স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের বাড়ির কাছে ফিলিপাইন, এটা একটা মুসলিম রাষ্ট্র ছিল। আলেম ওলামা যখন জাতি থেকে সরে গেছে, এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। ঠিক হিজবুত তাওহীদ এটা চাচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরাই দিতে। কারণ যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। কথাগুলো মনে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।